ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ সুবিধাভোগী রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল দেশ ছেড়ে বিদেশ পালিয়েছেন। তাকে দেশের বাইরে পাঠাতে সরকারের লোকজনই সহায়তা করেছেন, এমন কথা পঞ্চগড়ে বলেছেন সার্জিস আলম। নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্জিস আলম বলেছেন, হাজারেরও বেশি শহীদ ও অর্ধলক্ষ আহত যোদ্ধার রক্তের উপর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত একটি হত্যারও বিচার করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পারেনি একটি মৌলিক সংস্কারেরও বাস্তবায়ন করতে। এসব হত্যার বিচার ও মৌলিক সংস্কার না করেই যদি বর্তমান সরকার জাতীয় নির্বাচনে চিন্তা করে, তবে সেটা হবে শহীদের রক্তের সাথে বেইমানি করা। সরকারের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা ভুলে গেলে চলবে না যে হাজারের অধিক শহীদের জীবনের উপরে, অর্ধলক্ষ আহত যোদ্ধার রক্তের উপরে এই ইন্টারিম সরকার দাঁড়িয়ে আছে। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি। এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারেনি। এগুলো না করার পূর্ব পর্যন্ত যদি ইন্টারিম সরকার চিন্তা করে যে তারা একটি নির্বাচনের কথা বলবে, তাহলে এই রক্তের সাথে তাদের বেইমানি হয়। এবং আরেকটি জিনিস, রক্তের সাথে বেইমানি একটা এক্সকিউজ মনে করি আমি। এটা দিয়ে যদি তারা ক্ষমতার পালাবদল ঘটাতে চায়, এটার দায়ও তাদেরকে নিতে হবে। তাহলে তারা এই চেয়ারগুলোতে বসে আছে কেন? তাদেরকে তো ওই চেয়ারগুলোতে বসানো হয়েছে, তাদের এই কাজগুলো করতে হবে। গতকালকে আমরা দেখলাম যে আব্দুল হামিদ যে রাষ্ট্রপতি ছিল, উনি গতকালকে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি পালিয়েছেন না, তাকে পালাতে দেয়া হয়েছে। 9 মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যায়? আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল, তার মধ্যে অন্যতম তিনি। রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধা তিনি সবসময় পেয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে টাকাগুলোকে একদম আবর্জনায় ফেলেছেন। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার 12 আউলিয়া মাজার শরীফ পরিদর্শন শেষে এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সর্বোচ্চ সুবিধাভোগী রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল দেশ ছেড়ে বিদেশে পালিয়েছেন। তাকে দেশের বাইরে পাঠাতেও সরকারের লোকজনই সহায়তা করেছেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।